টেকনোপলিস ক্রসিং দিয়ে আপনি কি প্রতিদিন যান? কখনো কি ভেবেছেন এখানে মাথার উপর দিয়ে ভবিষ্যতের এক বিশাল মেট্রো নেটওয়ার্ক তৈরি হচ্ছে, যে মেট্রোটি সরাসরি নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত আপনাকে নিয়ে যাবে? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এত বছর পরেও এই প্রজেক্টের শেষ হচ্ছে না কেন? আর নবদিগন্ত মেট্রো স্টেশন আসলে কতটা কাজ কমপ্লিট হয়েছে? আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো টেকনোপলিস মেট্রো রিয়েল ট্রুথ, লেটেস্ট আপডেট, ডিলের কারণ আর এক্স্যাক্ট কমপ্লিট টাইমলাইন। শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু তথ্য জানতে পারবেন যা আপনি আগে শোনেননি। কলকাতা ব্লু লাইন আপগ্রেড করার জন্য কেন্দ্রের বরাদ্দ করা একটি হিউজ অ্যামাউন্ট ঠিক কোন কোন কাজে ব্যবহৃত হবে তা আপনাদের একটি নিখুঁত ব্রেকডাউন দেব এই ভিডিওর শেষে। তো প্রথমেই একটি বড় ভুল ধারণা ক্লিয়ার করে নিই। টেকনোপলিস মেট্রো নামে আলাদা কোনো মেট্রো স্টেশন নেই। এটার আসল নাম হলো নবদিগন্ত মেট্রো স্টেশন। টেকনোপলিস হলো এটার একটি বড় এরিয়া এবং এটা হচ্ছে কলকাতা মেট্রো লাইন 6 অরেঞ্জ লাইনের একটি অংশ। তো বন্ধুরা, এখানে মেট্রো পিলার নাম্বার 481 থেকে 476 পর্যন্ত এই পিলারগুলোর উপরে কিন্তু অলরেডি স্টিলের গার্ডার লঞ্চিং হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন স্টিলের গার্ডার লঞ্চিং হয়েছে। এরপরে কিন্তু এখানে যে কাজটা বাকি রয়েছে সেটা হলো সাইড ব্যারিয়ারের কাজ। এবার চলুন একটু আগে গিয়ে আপনাদেরকে দেখাবো 475 নম্বর পিলারের উপরে কিন্তু এখনও ক্যাপের যে রিইনফোর্সমেন্ট সেটা এখনও পুরোটাই বাকি। তারপরে কিন্তু এর উপরে আরসিসি করা হবে। এই আরসিসি করার পরে কিন্তু এই অংশে কিন্তু গার্ডার লঞ্চিং করা হবে। তো দেখুন, এই যে 475 থেকে 476-এর মিডিলের যে গার্ডার, স্টিল গার্ডার, সেটা লঞ্চিং করা এখনও বাকি। এরপরে 474 নম্বর পিলার থেকে মেট্রো নাম্বার 474, সেখান থেকে কিন্তু অলরেডি স্টিলের গার্ডার লঞ্চিং হয়ে গেছে এবং অনেক অংশে কিন্তু সাইড ব্যারিয়ারের কাজ হয়ে গেছে। এইবারে এই যে রুটটা আপনারা দেখছেন, এটা হচ্ছে অরেঞ্জ লাইনের মেট্রো লাইন নাম্বার 6, যেটা নিউ গড়িয়া থেকে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত প্রায় 30 কিলোমিটার দীর্ঘ একটি রুট। মানে এটা শুধু একটা স্টেশন না, এটা পুরো কলকাতার ফিউচার ট্রান্সপোর্ট ব্যাকবোন। এখন এই রুটে যদি প্রজেক্ট ডিটেলসে আসি তাহলে এটা কনস্ট্রাকশন করছে আরভিএনএল, যেটা রেল বিকাশ নিগম লিমিটেড। এই লাইন 6-এ থাকবে প্রায় 24টি স্টেশন, যার মধ্যে নবদিগন্ত অন্যতম গুরুত্বপূর্ণ স্টপ, কারণ এটা সেক্টর 5 ও নিউ টাউন আইটি হাবকে কানেক্ট করে। তো এখন আসি মেইন টপিকে, টেকনোপলিস ক্রসিংয়ের রিয়েল আপডেটে। 2024 সালে এখানে কনস্ট্রাকশন অফিসিয়ালিভাবে শুরু হয়। 2025-এর মধ্যে কী কী এখানে হয়েছে সেটা জানার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। 2010 ও 11 রেলওয়ে বাজেটে এই রুটটি স্যাংশন হয় এবং তখনকার রেলওয়ে মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। 15 বছর অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত এই রুটটাকে অপারেশনাল করা গেল না। এই দোষটা কার? নতুন সরকার অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে মেট্রোকে, তারা যাতে ঝাঁপিয়ে কাজ করে। এইবার আসি 2025 সালে নবদিগন্ত মেট্রো স্টেশনে কি কি কাজ হয়েছে। প্রথম, প্ল্যাটফর্ম স্ট্রাকচার রেডি হয়েছে। সেকেন্ড, কনকোর্স স্ল্যাব কমপ্লিট হয়েছে। রুফ ও কনভয় রেডি হয়েছে। ট্রাক লাইন প্রায় শেষ এবং যেই কাজগুলো এই এরিয়াতে পেন্ডিং রয়েছে সেগুলো হলো বিশেষ করে কিছু কমার্শিয়াল জল, যেমন কেষ্টপুর খাল থেকে নবদিগন্ত মেট্রো স্টেশন পর্যন্ত একটি ট্র্যাক গ্যাপ আছে এবং ওয়েবেল টাওয়ার থেকে নবদিগন্ত মেট্রো স্টেশন পর্যন্ত একটি ট্র্যাক গ্যাপ আছে। এছাড়াও এই মেট্রো স্টেশনের দুপাশে কিন্তু এখনও স্ট্রাকচারের কাজ কিন্তু চলছে। ইতিমধ্যে এখানে আপনারা দেখতে পারবেন, আমার বাঁ দিকে যেখানে কিন্তু স্ট্রাকচারের কাজ কিন্তু চলছে। এখানে দেখুন পিলারগুলো দাঁড় করিয়ে কিন্তু এখানে কাজ এখনও চলছে। এছাড়া কলকাতা মেট্রো একটি হিউজ মেট্রো বিপ্লব আসতে চলেছে। অলরেডি এই সরকার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে মেট্রোকে, তারা যাতে একদম ঝাঁপিয়ে কাজ করে আর খুব তাড়াতাড়ি যাতে এই যে পেন্ডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ চিংড়িঘাটা ক্রসিং, ভিআইপি রোড, চিনার পার্ক, এছাড়া বিরাটি, মাইকেলনগর ও এয়ারপোর্টের টানেল। তো এইবার আপনাদেরকে বলি এই টেকনোপলিস এরিয়াতে এই কাজটা কেন ডিলে হয়েছে। প্রথমত, এই প্রজেক্টটি 2010 সালে অ্যাপ্রুভ হয়েছিল, কিন্তু এখনও পুরো শেষ হয়নি। কারণগুলো হলো ট্রাফিক ডাইভারশন, পারমিশন ইস্যু, ল্যান্ড প্রবলেম এবং চিংড়িঘাটা এরিয়াতে যে কনস্ট্রাকশন ব্লক। এই সব কারণের জন্য এই এরিয়াতে কিন্তু এই কাজটি ডিলে হয়েছে। অনেক সময় পুলিশ থেকে ট্রাফিক ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে মাসের পর মাস এবং বছরের পর বছর কাজ কিন্তু বন্ধ থেকেছে। যেমন এই জায়গার যে স্টিল গার্ডার যে লঞ্চিংটা হয়েছে, এখানে কত দিন লেগেছে এই জায়গার এইটুকুনি কাজ কমপ্লিট করতে। তো বুঝতেই পারছেন পুলিশ ক্লিয়ারেন্স ছিল না। এবার পুলিশটা কার আন্ডারে ছিল বুঝতে পারছেন না কোথায় সমস্যা। তার মানে এটা কি হয়ে দাঁড়ালো, মানে প্রবলেম ছিল
সলিউশন ছিল না, প্রবলেম ছিল, গ্রাউন্ড লেভেল এক্সিকিউশন ছিল না। তো এইবারে আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো কমপ্লিট টাইমলাইন। মানে সবাই এখন জানতে চায় এই মেট্রো স্টেশনটি কবে চালু হবে। অফিসিয়াল টার্গেট অনুযায়ী 2026 সালের মধ্যে বড় অংশ চালু হওয়ার প্ল্যান আছে। ফুল এয়ারপোর্ট কানেকশন কমপ্লিট হতে 2027 সালের ডিসেম্বরের দিক পর্যন্ত হয়ে যেতে পারে। আর নবদিগন্ত মেট্রো স্টেশন খুব সম্ভবত 2026-এর শেষের দিকে এটি অপারেশনাল হয়ে যাবে, তাও আবার ফেজ ওয়াইজ, পুরোপুরি না। এইবার আসি ফিউচার ইম্প্যাক্ট। মানে এই মেট্রোটি চালু হলে কি হবে? নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট যেতে সময় বাঁচবে 1 ঘন্টা। সেক্টর 5 ও নিউ টাউনের যে ট্রাফিক কমিউনিকেশন হবে আরও সুপার ফাস্ট। ট্রাফিক জ্যাম অনেকই কমে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো কলকাতার ফিউচার গ্রোথ অনেকটাই ডিপেন্ড করছে এই লাইনের উপরে। তো আপনাদের আমি শুরুতে বলেছিলাম যে কেন্দ্র ব্লু লাইনের জন্য একটি হিউজ অ্যামাউন্ট অনুমোদন করেছে, এবং সেই হিউজ অনুমোদনটি হলো 671 কোটি টাকা, যেটি পরিকাঠামো ও উন্নয়ন ও ট্রেনের ব্যবধান কমাতে ব্যবহৃত হবে এই ব্লু লাইনের জন্য। মেট্রো রেলের উত্তর দক্ষিণ করিডর বা ব্লু লাইন বৈদ্যুতিক পরিকাঠামো উন্নত করার জন্য কেন্দ্র 671 কোটি টাকা অনুদান করেছে। এই উন্নয়নের লক্ষ্য হলো ট্রেনের চলাচল বৃদ্ধি করা। বর্তমানে ব্যস্ততম সময়ে ব্লু লাইনের প্রতি 5 মিনিট পরপর ট্রেন চলাচল করে। পরিবহন সংস্থাটি 2030 সালের মধ্যে এই ব্যবধান কমিয়ে 2.5 মিনিটে নিয়ে আনার পরিকল্পনা করছে। মোট বরাদ্দের 291 কোটি টাকা 7টি অতিরিক্ত ট্র্যাকশন ও সাবস্টেশন স্থাপনে ব্যয় করা হবে, এবং অবশিষ্ট 380 কোটি টাকা ট্রান্সফরমার, রেকটিফায়ার, হাই স্পিড সার্কিট ব্রেকার এবং কেবল নেটওয়ার্কের মতো বৈদ্যুতিক পরিকাঠামো প্রতিস্থাপনে ব্যবহার করা হবে। তো বলুন, আপনি কি মনে করেন এই প্রজেক্ট 2026 সালের মধ্যে কমপ্লিট হবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমন রিয়েল মেট্রো আপডেট পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।